হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা ছিল তোমার 19 তারিখ, মানে তোমার জুলাই 19 তারিখে দিন সকালের ভিডিও। তো আমরা যাচ্ছিলাম মামার বাড়ি। যেহেতু 19 তারিখ দিন সন্ধ্যাবেলায় যে তোমার মেহেন্দি ফাংশনটা ছিল, তাই আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি, এখন ট্রেনের জন্য ওয়েট করেছি। প্রচুর গরম পড়েছিল, বৃষ্টি দিচ্ছিল তার আগে পর্যন্ত, কিন্তু 19 তারিখ দিন এত গরম পড়েছিল বলার বাইরে। এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য, ট্রেনে বসে পড়ি, দেন আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে আমি কি করছি। আসেনি, ওয়েট করছি আমরা। মা এখানে নাস্তা খাচ্ছেন। হ্যাঁ, মিহির আছে ব্যাগ ভর্তি একটা সেট। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, এখানে অনেকগুলো ক্লিপ আছে, আমি কোনোটাই ডিলিট করিনি, সবকটাই আমি রেখেছি। অনেক জায়গায় ভয়েস ওভার দিইনি, এমনিই রেখেছি, কারণ একটা ডিলিট করা মানে একটা স্মৃতি, মানে মেমোরি ডিলিট করে দেওয়ার মতন। তাই আমি সব ক্লিপগুলো রেখেছি। দেখতে একটু হয়তো মাঝে মধ্যে বোরিং লাগতে পারে, কিন্তু ভালোই লাগবে, আর এটা থেকে যাবে সব সময়। অনেকগুলো ব্যাগ আছে। প্রচুর গরম পড়েছে, মানে এতদিন বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ওয়েদার ছিল, এখন কি গরম। মেহেন্দি দেখা, মেহেন্দি মেহেন্দি মেহেন্দি। আমরা ট্রেনে বসে পড়েছি, ব্যাগগুলো উপরে আছে আর আমরা নিচে আছি। 8-9টা ব্যাগ। এই যে 1 2 3 4 5 6 7 8, এটা ছোটটা 9, তারপরে এখানে মিহির ব্যাগ আছে 10। দিদি মেহেন্দি দেখি, মেহেন্দি, ওয়াও, জেসমিনের মেহেন্দি। মিহি তোমার মেহেন্দি কই? নেই। মা তোমার মেহেন্দি? সোনা সোনা। টাটা, আবার দেখা হবে 5-6 দিন পর। তো মাঝখানে ট্রেনটা দাঁড় করে দিয়েছে, কোথায় এটা জানি। আর মিহির ফটো শুট হচ্ছে, যে এখানে জেসমিন ওর ফটো তুলছে। গাড়ি আটকে দিয়েছে কোথায়? সবসময় এই ট্রেনটা না সব জায়গায় আটকিয়ে দেয়, কি জানে। আয় বাবা, মিহি মিহি মিহি, ওই মিহি মিহি, এই যে এই যে এই যে। মাঝখানে ট্রেনটা না প্রচুর দেরি করে দাঁড় করে দিয়েছিল। আমরা তো বসে বসে ভাবছিলাম যে এই এখন ছাড়বে, এই এখন ছাড়বে, কিন্তু ছাড়ছিল না। ততক্ষণ ধরে আমরা বসে আছি সেই ট্রেনে। তারপর পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 1টা বেজে গেছে। এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। তো এখানে তো গরম গরম পুরো ভাত চলে এসেছে, আর চচ্চড়িও পড়ে গেছে। আর এইদিকে তো আমরা বসেছি, আর ওইদিকে দিদি বোনরা সবাই বসছিল, তো আমরা কথাও বলছিলাম। তারপরে এখানে তো ডাল পড়ে গেছে, ডালের পর তারপর মাছের তরকারিও পড়ে গেছে। খাওয়াটা অনেক গরম ছিল, আর তোমার খিদেও জোরে পেয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই এসে এখানে সোফাতে বসেছিলাম, একটু রেস্ট করছিলাম। বোঝা যাচ্ছে না দিয়া, আমার চুলটা পুরো স্ট্রেট আছে। একটু খাওয়া দাওয়া করে জাস্ট বসেছি এখন, আর একটু পরে ডান্স প্র্যাকটিস শুরু হবে। এইদিকে মামি টেলারে কাজ করছেন, এখানে সবাই ঘুমিয়েছেন, আর এইখানে শাড়ি প্যাকিং হচ্ছে, কাকে কোনটা দেওয়া হবে। এই রুমে সব জিনিস আছে। ঝগড়া করেছে ওই এটা না, সেই এটা তো গোপিতা দিতে আছে, তাই বলতে দিই সীমা দিবা গোপিতা দিতে ওই কাইটা মিশা রাখতে দাও, কাই লাগবে না। এ দিদি আচ্ছা দেখি দেখি পার্মানেন্ট দেই দিয়া গো, এখন না লিখে আইছি, নাম লিখা হবে নি, নাম তো লিখা, যে নাম লিখা। এ বাবা রে
আপনাদেরকে তো দেখালাম তখন যে শাড়ি প্যাকিং হচ্ছিল, তারপর 5টা কি 5:30 বাজে আমরা চলে এসেছিলাম এখানে তনু দিদির বাড়িতে, মানে আমার সেকেন্ড মামার বাড়িতে। তো ডান্স প্র্যাকটিস করার জন্য নিচের রুমটা ফাঁকা ছিল, তাই এখানে চলে এসেছিলাম। ডান্স প্র্যাকটিস করার পরে সবাই এসে বসেছি, তারপরে দেখছি যে ব্রাইড ও কাঁদতে শুরু করে দিয়েছে যে ওর কালকে বিয়ে। ওর মনেই ছিল না মনে হয় যে কালকে তার বিয়ে, আজকে মনে পড়েছে, দিয়ে কাঁদতে আবার বসে পড়েছে। তো এখানে আমরা সবাই তাকে হাসানোর চেষ্টা করছিলাম, তো অনেক কাঁদছিল। তারপরে টেনে টেনে ওকে ছাদের উপরে নিয়ে এসেছিলাম। ছাদের উপরে আনার পরে ওকে রাত্রে যে মেহেন্দি ফাংশন হবে ওর জন্য ওকে রেডিও করে দিয়েছি। এখানে ওর শাড়িটা ছিল গ্রিন আর গোল্ডেন মানে কাজ করা ছিল, আর গয়নাগুলোও পরেছিল গোল্ডেন মানে কালারের। তো আমি ভাবলাম যে একটু আলাদা মতন আইশ্যাডোটা করি, কারণ ম্যাচিং হয়ে গেলে গ্রিন গ্রিন বা গোল্ডেন হয়ে গেলে সবই পুরো ম্যাচিং লাগবে। তাই আমি একটু পিঙ্কের মধ্যে রেখেছি ওর চোখটা, আর আজকে দেখতেও পুরো সুন্দরই লাগছিল। দেন ওকে একটু নিচে ডাকা হয় যে মেহেন্দি পরাতে চলে এসছেন, তো ও নিচে একটু আসে মেহেন্দি পরার জন্য। আমরা ততক্ষণে আমরা রেডি হচ্ছিলাম, কিন্তু পমি প্যান্ডেলে নেই, পমি মানে ঘরের ভিতরেই মেহেন্দি পড়ছে, কারণ আমরা কেউ রেডি হয়ে আসিনি। ততক্ষণে ও ভিতরে পড়ছিল। এখন আমরা সবাই এসে গেছি, এখন ও এসে যাবে। আপনারা তো দেখতেই পেলেন যে আমরা সবাই রেডি করছিলাম মেহেন্দি, তারপরে আমরা ভাবছিলাম যে কখন শুরু হবে ডান্সটা। দেখতে দেখতে পমিও চলে এসেছে। এখানে এখন মেহেন্দি পরানো হবে, অর্ধেকটা পরানো হয়েছে হাতে দেখতেই পাচ্ছেন, তারপরে এখন এইখানেই পরানো হবে, কারণ ও আমাদের ডান্স ফাংশনটা দেখবে, তারপরে এদিকে মেহেন্দিটাও পরানো চলবে।
ফটোশ্যুটও শুরু হয়ে গেছিলো সবার। তারপরে আমরা ডান্স পারফরমেন্স করব, তো ফটোশ্যুটটা আপনারা দেখতে থাকুন, তারপরে ডান্স পারফরমেন্সটা দেখবেন। তো সবার এখানে ফটো তোলা শেষ হয়ে গেছে, এখন পমি বসে পড়েছে মেহেন্দি পরার জন্য। এরপরে আমরা না ডান্স শুরু করে দিয়েছি, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো। আর না আমি ডান্সে গানটা অ্যাড করতে পারিনি, কারণ কপিরাইট চলে আসবে তাই। তো আমাদের ডান্স তো কমপ্লিট হয়ে গেছিলো। দেন এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো ডান্স করছিল। তো ডান্স করার পরে আমরা এখানে রেস্ট করছিলাম, একটু মানে বসেছিলাম আর কি। তারপরে আরও ডান্স ছিল, বাট আমি ভিডিও করিনি। দেন ডান্স পারফরমেন্স শেষ হওয়ার পর আমরা খেতে চলে এসেছিলাম। এখানে অলরেডি একটা বেঞ্চ বসে পড়েছে, সেকেন্ড বেঞ্চটা ফাঁকা হলে আমরা বসবো। এদিকে দেখছিলাম যে মিষ্টি তৈরি হচ্ছে, কালকে যেহেতু বিয়ে তাই। এই তো আমাদের হিরোইন। দাদাকে অ্যাড করে দিব, দিলে দাদা পাঠিয়ে দিবে। দাদা কিছু করেছে ভিডিও, তুমি জানো না? 933 হ্যাঁ 82। খেতে খেতে তো অনেকটাই রাত হয়ে গেছিলো। এখানে লুচি হয়েছিল, ছোলা ডাল হয়েছিল, পটল আলুর তরকারিও হয়েছিল। তো এইভাবে আমাদের ডিনারটা সেদিন শেষ হয়ে গেছিলো। দেন আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটাই রাত হয়ে গেছিলো তাই। সকাল সকাল তাড়াতাড়ি উঠতে হবে, কারণ হালদি আছে, তারপরে রাত্রে বিয়ে। তো আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা আসছে হালদি ব্লগ।